অন্য সাধারণ 5টি রোগের মতো বন্ধ্যাত্বকেও একটি রোগ হিসেবে চিন্তা করলে কিন্তু খুব সহজে সমস্যার সমাধান হয়ে যায়। যদি মাসিকটা অনিয়মিত থাকে বা একেবারেই বন্ধ থাকে, তারপর যদি পেইনফুল মেনস্ট্রুয়েশন বা সাসপেক্টেড এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমাইসিস, চকলেট সিস্ট এগুলো থাকে, বা যদি কোনো পেলভিক সার্জারির হিস্ট্রি থাকে বা ইনফেকশনের হিস্ট্রি থাকে, হোয়াইটি ডিসচার্জের হিস্ট্রি থাকে, তখন কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি ডক্টরের কনসালটেশনে যেতে হবে। তখন 1 বছর বা 6 মাস ওয়েট করলে হবে না। যেমন ফিমেল পার্টনারের ক্ষেত্রে বয়সটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। মেল ফিমেল দুই পার্টনারের ক্ষেত্রে, বিশেষ করে ফিমেল পার্টনারের ক্ষেত্রে যেখানে 30 ক্রস হয়ে যায় সেখানে কিন্তু ডিম্বাণুর পরিমাণ কমতে থাকে এবং গুণগত মানও কিন্তু কমে যায়। ফার্স্টেই যখন আমাদের কাছে কাপলরা আসেন তখন কিন্তু আমরা খুব সহজে কাউন্সিলিং করে ট্রিটমেন্টটাকে, জটিল প্রসেসটাকে খুবই সহজলভ্য এবং খুবই সহজে গ্রহণযোগ্য, বা এই জার্নিটাকে যাতে সহজ করা যায় তার জন্য আমরা খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ কাউন্সিলিং করে ফেলি। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার অনুকা রায়, চিফ কনসালটেন্ট ডিম ফার্টিলিটি কেয়ার। আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কিন্তু খুব সহজ একটা ব্যাপার। সেটা হচ্ছে বন্ধ্যাত্ব কেন হয় এবং আমাদের কখন ডক্টরের কাছে যাওয়া উচিত। প্রথমেই আমি আসি যে বন্ধ্যাত্ব কিন্তু আমাদের একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। বন্ধ্যাত্ব কোনো সমস্যা নয়, এটা একটা জটিল ব্যাপার হলেও এটা কিন্তু একটা মানবিক দিক আছে। এটা কিন্তু শুধু শারীরিক প্রবলেম না, এটার সাথে জড়িয়ে আছে আমাদের সমাজ, আমাদের পরিবার এবং একটা মানসিক চাপও। সুতরাং আমরা যদি বন্ধ্যাত্বকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারি কখন ডক্টরের কাছে যাওয়া উচিত, কি কারণে এটা হচ্ছে, ভালো করে যদি আইডেন্টিফাই করতে পারি এবং সঠিকভাবে, এটা কিন্তু চিকিৎসাযোগ্য একটা রোগ। অন্য সাধারণ 5টি রোগের মতো বন্ধ্যাত্বকেও একটি রোগ হিসেবে চিন্তা করলে কিন্তু খুব সহজে সমস্যার সমাধান হয়ে যায়। এখন আমি আসি এই বন্ধ্যাত্ব জিনিসটা কি। বন্ধ্যাত্ব আমরা তখনই বলবো যদি বয়সটা 35 বছরের নিচে হয় কোনো কাপলের। তখন যদি নিয়মিত অনিরাপদ মেলামেশা করার পরেও 1 বছর পরেও যদি বাচ্চা না হয় তখন সেটাকে আমরা বন্ধ্যাত্ব বলবো। এই বয়সটা যদি 35-এর উপরে হয় তখন কিন্তু ডিমের আমাদের যে ওভারিতে ডিম্বাণু থাকে এটার গুণগত মান এবং সংখ্যা কমে যায়। তখন এই সময়সীমাটাকে আমরা বলবো 6 মাস। আবার একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা কিন্তু অনেকেই জানি না, সেটা হচ্ছে অনেকের কিন্তু দেখা যায় যে অনেক প্রবলেম থাকে মেল ফিমেল দুই পার্টনারের ক্ষেত্রে। তখন কিন্তু 6 মাস বা 1 বছর ওয়েট করলে হবে না, ইমিডিয়েটলি তখন ডক্টরের কনসালটেশনে যেতে হবে। আমি ফার্স্টেই আসি ফিমেল পার্টনারের ক্ষেত্রে। যদি মাসিকটা অনিয়মিত থাকে বা একেবারেই বন্ধ থাকে, তারপর যদি পেইনফুল মেনস্ট্রুয়েশন বা সাসপেক্টেড এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমাইসিস, চকলেট সিস্ট এগুলো থাকে, বা যদি কোনো পেলভিক সার্জারির হিস্ট্রি থাকে বা ইনফেকশনের হিস্ট্রি থাকে, হোয়াইটি ডিসচার্জের হিস্ট্রি থাকে, তখন কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি ডক্টরের কনসালটেশনে যেতে হবে। তখন 1 বছর বা 6 মাস ওয়েট করলে হবে না। আমি আরেকটা জিনিস বলবো যে কারো যদি মেডিকেল ট্রিটমেন্ট বা ফার্টিলিটি ট্রিটমেন্ট ফেইল্ড থাকে, আইইউআই ফেইল্ড থাকে, বা অনেকদিন ধরে ওভুলেশন ইন্ডাকশন নিচ্ছেন বাট হচ্ছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু ইমিডিয়েটলি ডক্টরের কনসালটেশনে আসতে হবে। ফিমেল পার্টনারের পাশাপাশি মেল পার্টনারের ক্ষেত্রেও কিন্তু কিছু প্রবলেম থাকে যে কারণে ডক্টরের কনসালটেশনে যেতে হবে ইমিডিয়েটলি। সেটা হচ্ছে যদি আগের পরীক্ষায় কোনো শুক্রাণুর প্রবলেম থাকে, যেমন অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, অ্যাস্থেনোজোস্পার্মিয়া, ট্রাটোজোস্পার্মিয়া, অনেক প্রবলেম থাকে, শুক্রাণুর কাউন্ট, মোটিলিটি, তারপর হচ্ছে মরফোলজি, এগুলোতে যদি কোনো প্রবলেম থাকে, অথবা যদি অন্ডকোষে কোনো প্রবলেম থাকে, ব্যথা, তারপর হচ্ছে হাইড্রোসিল, অনেক সময় যে টিউবারকুলোসিসের হিস্ট্রি থাকে, আনডিসেন্ডেড টেস্টিস থাকে, এসব ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি ডক্টরের কাছে যেতে হবে। এখন আমি আসি, কোনো কাপল যদি আমাদের কাছে আসে তখন ফার্স্টে আমাদের উচিত বা আমরা যেটা করে থাকি আমাদের সেন্টারে, সেটা হচ্ছে ডিটেলস আমরা হিস্ট্রি নেই, যে কতদিন ধরে ট্রাই করছেন, তারপর হচ্ছে মাসিকটা নিয়মিত কিনা, এবং কোনো আলট্রাসোনোগ্রাফি বা টিবিএস অথবা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফির কোনো রিপোর্ট আছে কিনা, বা স্পার্ম অ্যানালাইসিসের বা সিমেন অ্যানালাইসিসের কোনো রিপোর্ট আগে থেকে আছে কিনা, এগুলো আমরা দেখি। টিউব খোলা আছে কিনা, স্পার্মের কোয়ালিটি বা কাউন্ট কেমন, এগুলা সাথে অ্যাসোসিয়েটেড মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা, এগুলো কিন্তু আমরা হিস্ট্রি নিয়ে থাকি। তারপরে আমি আসি যে হিস্ট্রি নেওয়ার পর মেল ফিমেল দুই পার্টনারকে কিন্তু আমরা বেজলাইন কিছু টেস্ট করি। যেমন ফিমেল পার্টনারের ক্ষেত্রে আমরা কিন্তু বয়সটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। মেল ফিমেল দুই পার্টনারের ক্ষেত্রে, বিশেষ করে ফিমেল পার্টনারের ক্ষেত্রে যেখানে 30 ক্রস হয়ে যায় সেখানে কিন্তু ডিম্বাণুর পরিমাণ কমতে থাকে এবং গুণগত মানও কিন্তু কমে যায়। সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু হরমোন টেস্ট করতে হয়, যেমন এএমএইচ।
এমএইচটা দিয়ে আমরা বুঝি যে ওভারিতে কেমন মানে কি পরিমাণ ডিম আছে। তারপর হচ্ছে এলএইচ, এফএসএইচ এগুলো দেখেও কিন্তু আমরা বুঝি যে কোয়ালিটি কেমন বা কাউন্ট কেমন এগুলো বুঝতে পারি। তারপর ইস্ট্রোজেন, প্রজেস্টেরন হরমোন এবং একই সাথে আমরা প্রোল্যাকটিন এবং থাইরয়েড হরমোনটাও দেখি। তারপর আসি আমরা ইমেজিং, বিশেষ করে ট্রান্সভাজানাল সোনোগ্রাফি দিয়েই আমরা কিন্তু ফিমেল যে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টটা আছে, যে এই যে এখানে যে ট্র্যাক্টটা আমরা দেখি যে ওভারি, ফ্যালোপিয়ান টিউব, ইউট্রাস, এর ভিতরে কোনো ধরনের স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি অথবা টিউমার, পলিপ এগুলো আছে কিনা দেখি। তারপর আরেকটা জিনিস স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, এখন যেটা খুবই অনেক ইম্পর্ট্যান্ট, যে এই যে ট্র্যাক্টটা মানে ভ্যাজাইনা, তারপর হচ্ছে ইউট্রাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, এই ট্র্যাক্টটা ওকে আছে কিনা মানে প্যাটেন্ট আছে কিনা এটা কিন্তু আমরা দেখি। একই সাথে আমরা মেল পার্টনারকে খুবই ইম্পর্ট্যান্ট একটা টেস্ট যেমন সিমেন অ্যানালাইসিস, এটা করলেই কিন্তু অনেকাংশে মানে অধিকাংশ ক্ষেত্রে বোঝা যায় যে স্পার্মের কাউন্ট কেমন, কোয়ালিটি কেমন, মোটিলিটি কেমন, মরফোলজি কেমন। এখান থেকেই কিন্তু বের হয়ে আসে যে আমাদের ট্রিটমেন্টটা কোন দিকে যাবে। তারপর অ্যাসোসিয়েটেড কিছু হরমোনও টেস্ট করি, যেমন এখানে আমরা এলএইচ, এফএসএইচ, তারপর হচ্ছে থাইরয়েড, প্রোল্যাকটিন, টেস্টোস্টেরন এগুলো করি। তারপর এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যদি এখানে কোনো প্রবলেম হয় তখন আমরা স্ক্রোটাল আল্ট্রাটাও করে ফেলি, এবং স্পার্মের কাউন্ট যদি খুবই কম হয় বা একেবারেই না থাকে তখন এখানে জেনেটিক টেস্টিংয়ের দরকার হয়ে পড়ে। তাহলে কিছু বেজলাইন টেস্ট এবং অ্যাসোসিয়েটেড আমরা এখান থেকে প্রবলেম হলে আরও অ্যাডভান্স কিছু টেস্ট করি, সেখান থেকে আমাদের আইডেন্টিফাই হয় যে মেথড অফ ট্রিটমেন্টটা কেমন হবে। এটা মানে এই কাপলের জন্য ট্রিটমেন্টটা আমাদেরকে ওভুলেশন ইন্ডাকশন হবে, নাকি আইওআই হবে, নাকি আইভিএফ হবে, নাকি ইক্সি হবে। আরেকটা জিনিস, ফার্স্টেই যখন আমাদের কাছে কাপলটা আসেন তখন কিন্তু আমরা খুব সহজে কাউন্সিলিং করে ট্রিটমেন্টটাকে, জটিল প্রসেসটাকে খুবই সহজলভ্য এবং খুবই মানে সহজে গ্রহণযোগ্য বা এই জার্নিটাকে যাতে সহজ করা যায় তার জন্য আমরা খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ কাউন্সিলিং করে ফেলি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।